অর্থাৎ এক্ষেত্রে আমরা মাউস নিয়ে 1 সেকেন্ড পরে আমার ট্রানজিশনটা শুরু হবে। এবার আমরা রিলোড দিই, খেয়াল করুন তো ক্লিক করলে কি হয়, খেয়াল করছেন? আবার ক্লিক করলে রিলোড। এবার দেখুন মাউস নেওয়ার সাথে সাথে ওটা কালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ট্রানজিশন প্রপার্টিসগুলো দেখব। ট্রানজিশন প্রপার্টিসগুলোর মধ্যে থাকে ট্রানজিশন প্রপার্টি, ট্রানজিশন ডিউরেশন, ট্রানজিশন ডিলে, ট্রানজিশন টাইমিং ফাংশন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি index.html নামক ফাইল তৈরি করে তাতে কিছু বেসিক কোড করে রাখছি। তো এখানে আমি একটি ডিভ নিলাম, আপনি যে কোনো কিছুই নিতে পারেন। এখানে আমি ক্লাস হিসাবে নিলাম হচ্ছে বক্স, বা যে কোনো নামে আপনি এখানে দিতে পারেন। ওকে, তো এই বক্সটাকে আমি এখানে স্টাইল করব, তার জন্য আমরা স্টাইল ট্যাগটি নিয়ে নিলাম। তো ডট বক্স, খেয়াল করুন আমি এখানে উইডথ নিলাম 150 পিক্সেল, হাইট হিসাবে আমি 150 পিক্সেল অর্থাৎ স্কোয়ার আকারে নিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এখানে ধরে নিন যে গ্রিন দিলাম। ওকে, আমি এটাকে একটু রান করে দেখি কি আসে আমাদের। এই যে খেয়াল করুন আমার একটি বক্স আসছে। বেটার হয় বক্সটাকে যদি মাঝখানে নিয়ে আসতাম, তার জন্য আমরা জানি মার্জিন 0 অটো ইউজ করতে হয়। ওকে, বক্সটি আমার মাঝখানে আসলো। এখন আমরা এই বক্সটির ক্ষেত্রে খেয়াল করুন ডট বক্স, আমি হোভার প্রপার্টি ইউজ করে দেখাবো। খেয়াল করুন এখানে আমি বললাম উইডথ, ধরে নিন এখানে আমি 300 পিক্সেল দিলাম। হাইট এটাকে আমি 300 পিক্সেল দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, এটাকে আমি গোল্ড রাখলাম। খেয়াল করুন আমি রিলোড দেওয়ার পর এর উপরে মাউস নিলেই দেখুন আমার কিন্তু কুইক বক্সটি কী হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে এবং কালারটিও চেঞ্জ হচ্ছে। তো যেটা আসলে দেখতে চোখে খুব একটা ভালো লাগছে না। কিন্তু যদি এমন হতো যে বক্সের উপরে মাউস নেওয়ার পর এটা ধীরে ধীরে এই কাজগুলো হতো, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো। তো এর জন্যই মূলত আমরা ট্রানজিশন প্রপার্টি ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা হোভারে নয়, এই যে নর্মাল যে ক্লাস সিলেক্টর ইউজ করেছি সেখানে আমরা ট্রানজিশন প্রপার্টি ইউজ করব। তো আমি শুরুতেই বললাম ট্রানজিশন, খেয়াল করুন ট্রানজিশন প্রপার্টি। তো আমি বললাম উইথ, এরপরে বললাম ট্রানজিশন ডিউরেশন, ঠিক আছে, ট্রানজিশন ডিউরেশন আমি এখানে 2 সেকেন্ড দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে 1 সেকেন্ড বা মিলি সেকেন্ড দিতে পারেন, তার জন্য হয়তো আমরা 0.5 দিতাম। তো এইভাবে আমরা যত খুশি তত টাইম দিয়ে দিতে পারবো। আমি আপাতত 2 সেকেন্ড রাখলাম জাস্ট বোঝার সাথে। খেয়াল করুন এই জায়গায় আমি শুধু ট্রানজিশন প্রপার্টি উইথ বলছি, তাহলে উইথের ক্ষেত্রে আমার এই 2 সেকেন্ড ধরে এই ট্রানজিশনটা হবে। কন্ট্রোল এস, আমি যদি এখন রিলোড দেই খেয়াল করুন হাইটের ক্ষেত্রে কিন্তু কুইক হয়ে গেছে, খেয়াল করছেন? তো যে টাইম ধরে ট্রানজিশনটা হবে উইথটা বাড়বে, ওই টাইম ধরে আবার এটা কমতে থাকবে, খেয়াল করছেন? তো আমরা যদি এখানে হাইটটা কমা দিয়ে লিখে দিতাম HEIGHT হাইট, এবং এখানে যদি আমরা বলে দিতাম যে 2 সেকেন্ড, তো খেয়াল করুন এক্ষেত্রে কিন্তু দুইটাই স্মুথলি ধীরে ধীরে বৃদ্ধি হতো, খেয়াল করছেন? এই যে দেখুন, তো আমরা চাইলে এখানে যে কোনোটাকে আবার একটু বাড়িয়েও দিতে পারতাম। এক্ষেত্রে কী হতো আমার, খেয়াল করুন উইথটা হতো 2 সেকেন্ড ধরে আর 4 সেকেন্ড ধরে হতো হাইটটা। রিলোড, খেয়াল করছেন হাইট কিন্তু এখনও হচ্ছেই। আবার যেই টাইম দিয়ে আমরা যেই টাইমে সে বাড়বে সেই টাইমে সে কিন্তু আবার ছোটো হবে, অর্থাৎ ট্রানজিশন হতে যে টাইমটা লাগবে মাউস সরিয়ে নিলে ওই টাইমটাই আবার নর্মালে যাবে। ওকে, তো আমরা এখানে চাইলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা খেয়াল করুন, এখানে আমি মাউস নেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু কুইক হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে না, ব্যাকগ্রাউন্ড কালারটাও কী হোক ধীরে ধীরে চেঞ্জ হোক, এর জন্য আমরা এখানে বলে দিব ব্যাকগ্রাউন্ড। তার মানে আমরা এরকম যত খুশি তত দিয়ে দিতে পারবো প্রপার্টিগুলোকে। তো প্রপার্টি ভ্যালুগুলোকে আমি 2 সেকেন্ড মূলত এটা প্রপার্টিগুলোকে আমরা এখানে বলে দেবো, ঠিক আছে? এই যে দেখুন উইথ, হাইট এবং ব্যাকগ্রাউন্ড এই প্রপার্টিগুলোই আমি এখানে বলছি। ওকে, কন্ট্রোল এস, তাহলে এই তিনটেই কী হবে 2 সেকেন্ড ধরে হবে এই কাজগুলো। রিলোড, এবার দেখুন আগের মতো কিন্তু কুইক কি হয়নি, কালারটি আমার চেঞ্জ হয়নি, ধীরে ধীরে
কালারটি চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন? ওকে, এখন এই যে কাজগুলো আমরা করছি এইটা চাইলে আমরা এক লাইনে করতে পারি এইভাবে। তো আমি এটাকে উঠিয়ে দিই। সেটা হচ্ছে জাস্ট ট্রানজিশন প্রপার্টি আমরা ইউজ করব। ট্রানজিশন, এখানে এসে আমরা বলবো উইথ হাইট ব্যাকগ্রাউন্ড, খেয়াল করেন। এরপর আমি বললাম 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড, কন্ট্রোল এস। আমি যদি এখন রিলোড দিই সেম কাজটাই হবে, আগে যে কাজটি হয়েছে সেই কাজটি আমার কী হলো, একটি প্রপার্টির মাধ্যমেই হচ্ছে। তো এই কাজটি আমরা আরও খুব সহজভাবে করতে পারি। এখানে আমরা এইরকম সবগুলো না লিখে যতগুলো প্রপার্টির ক্ষেত্রে চাই, অর্থাৎ খেয়াল করুন এখানে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে। তাহলে এখানে যেইটা এই জায়গায় চেঞ্জ করা হবে সেটারই কিন্তু ট্রানজিশনটা এই টাইমটা নিয়ে হবে। তো এখানে আমরা বলে দিতে পারি অল, তারপরে আমরা বললাম 2 সেকেন্ড। তার মানে কি যতগুলোকে আমরা এখানে চেঞ্জ করছি সবগুলোই কী হবে, 2 সেকেন্ডে চেঞ্জ হবে। যেমন আমি এখানে আরও একটু নিয়ে নিই, খেয়াল করুন। আমি বললাম বর্ডার 1 পিক্সেল সলিড রেড, আর এখানে এসে আমরা বর্ডার দিলাম, বর্ডার ধরে নিন যে আমি 10 পিক্সেল সলিড, আমি বললাম রেড না হয়ে এটা হবে ইয়েলো। ওকে, আমি ব্ল্যাক দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন, রিলোড। তাহলে কি হবে, এই যে দেখুন একটা বর্ডার কিন্তু আমাদের আছে, মাউস নেওয়ার সাথে সাথে ওটা কালো হয়ে যাবে এবং ধীরে ধীরে বিষয়গুলো হবে, খেয়াল করছেন? তো এইভাবে আমরা এরকম সংক্ষিপ্ত আকারেও আমরা দিয়ে দিতে পারবো, আবার বিস্তারিত আকারেও দিতে পারবো। ওকে, এখন এইগুলোকে আমরা চাইলে আরও একটু বিস্তারিত আকারে দিতে পারি। সেটা কীরকম, আমরা বললাম ট্রানজিশন, খেয়াল করুন ট্রানজিশন প্রপার্টি, এই জায়গায় আমরা বললাম অল। আগে কিন্তু আমরা উইথ হাইট ব্যাকগ্রাউন্ড এভাবে লিখে দিতাম, জাস্ট এখন বললাম অল। এরপরে আমরা কি বললাম ট্রানজিশন ডিউরেশন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা বললাম 2 সেকেন্ড। খেয়াল করুন, এখন যদি আমরা রিলোড দেই ওই যে আগের মতোই কাজগুলো আমার হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা আরও একটি বিষয় ইউজ করতে পারি যার নাম হচ্ছে ট্রানজিশন ফাংশন, ঠিক আছে? ট্রানজিশন, ওকে, ট্রানজিশন টাইমিং ফাংশন। ওকে, এখন আমরা এই জায়গায় বলে দিলাম কিউবিক বেজিয়ার। ওকে, এখানে বললাম 1.0 কমা, তারপরে বললাম 0.7 কমা 1.0 কমা 1। ওকে, 1.0। ওকে, এখন রিলোড দিলে দেখুন আমরা যদি এখানে মাউস নেই এখন কিন্তু ধাপে ধাপে ধীরে ধীরে হচ্ছে, খেয়াল করছেন? আমরা যেভাবে টাইম দিছি সেই টাইমের অনুসারেই আমাদের হচ্ছে। তো এইভাবে আমরা ইচ্ছামতো ইউজ করতে পারি। আমরা চাইলে এখানে বলে দিতে পারি, এটার পরিবর্তে আমরা বললাম লিনিয়ার, কন্ট্রোল এস, খেয়াল করুন। ওকে, এখন লিনিয়ার না বলে আমরা বলতে পারি ইজ ইন, কন্ট্রোল এস, রিলোড। খেয়াল করছেন সূক্ষ্ম পার্থক্যগুলো থাকে। একইভাবে আমরা বলতে পারি ইজ আউট, রিলোড। ওকে, সেই সাথে এখানে আমরা বলে দিতে পারি ইজ ইন আউট। ওকে, ওকে, আমরা এখানে আরও একটি মজার জিনিস ইউজ করে দিতে পারি, সেটা হচ্ছে স্টেপ। আমি বললাম 4, বা আপনি ইচ্ছা মতো এখানে সংখ্যা দিতে পারেন, রিলোড। এক্ষেত্রে কী হবে, 4 স্টেপে এটা আমার ট্রানজিশনটা হবে। ওকে, স্টেপস বানানটি আমার হয়নি, কন্ট্রোল এস, রিলোড। ওকে, খেয়াল করুন। তো আমি স্টেপগুলোও কিন্তু বলে দিতে পারি যে কত স্টেপে এটা বাড়বে কমবে। তো আমরা চাইলে এখানে ইউজ করতে পারি কমা স্টার্ট, এটাও বলে দিতে পারি, খেয়াল করুন। ওকে, তো মোটামুটি এইভাবে আমরা ট্রানজিশন টাইমিং ফাংশনের জন্য অনেক কিছু ইউজ করতে পারি। ওকে, আমি এই লাইনটি আপাতত এখানে লিনিয়ার করে রাখলাম, লিনিয়ার, কন্ট্রোল এস, এই যে আগের মতো স্মুথলি যাচ্ছে। এখন কথা হচ্ছে যে
এই জায়গায় আমরা আরও একটি প্রপার্টি ইউজ করতে পারবো যার নাম হচ্ছে ট্রানজিশন ডিলে। ট্রানজিশন ডিলে আমরা বললাম 1 সেকেন্ড। খেয়াল করুন, অর্থাৎ এক্ষেত্রে আমরা মাউস নিয়ে 1 সেকেন্ড পরে আমার ট্রানজিশনটা শুরু হবে। তো আপনি চাইলে এখানে সংখ্যাটা কমে দিতে পারেন। এই যে আমি এখানে 1 সেকেন্ড, আমি যদি 2 সেকেন্ড বলতাম তাহলে কি হতো বলুন তো? আমরা এখানে মাউস নিয়ে 2 সেকেন্ড অপেক্ষা করার পরে আমার ট্রানজিশনটা শুরু হবে, এবং মাউস সরিয়ে ফেললে সে 2 সেকেন্ড পরে আবার নর্মালে ফেরত যাবে। তো এখানে চাইলে আমরা 0.5 অর্থাৎ 500 মিলি সেকেন্ড দিয়ে দিতে পারি। এই যে খেয়াল করছেন যে ইউজার মাউস নেওয়ার পর বা কোনো একটা কাজ হওয়ার পর এটা হবে। ওকে, তো এই 4টি প্রপার্টিকে আমরা চাইলে একটি প্রপার্টিতে দিয়ে দিতে পারি। সেটা কীরকম? আমরা বলবো ট্রানজিশন তারপরে অল কত সেকেন্ড, 2 সেকেন্ড, কী হবে লিনিয়ার, তারপরে কত সেকেন্ড পরে 1 সেকেন্ড পরে শুরু হবে। তো এই 4টিকে আমরা এক লাইনে করতে পারি। আমি এখানে কমেন্ট করে রাখলাম কন্ট্রোল-S। খেয়াল করুন, আমি যদি এখন রিলোড দিই, খেয়াল করবেন 1 সেকেন্ড পরে শুরু হবে, কিন্তু 1 সেকেন্ড পরে আবার যাবে। তার মানে এই যে এই 4টিকে আমরা কি করছি, এক লাইনে দিয়ে দিছি। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রথমটা হবে আমার প্রপার্টি অল, ওটা তো সমস্যা নেই। যে প্রথম টাইমটা থাকবে সেটা মূলত আমাদের কত টাইম ধরে ট্রানজিশনটা চলবে। আর এরপরে তো আমরা ওই লিনিয়ার, কিউবিক, বেজিয়ার বিভিন্ন রকমই দিতে পারি। এরপরে পরে যেটা থাকবে যে কত সময় আমি মাউস নেওয়ার পরে, অর্থাৎ মাউস ওভার করার পরে কত সময় পরে আমার ট্রানজিশনটা শুরু হবে, সেই জিনিসটা এখানে থাকবে। এখন আমরা আরও একটি জিনিস দেখব। খেয়াল করুন, এটাকে আমি এভাবে এখান থেকে কেটে দিলাম, যেহেতু আমরা অলরেডি বুঝে ফেলছি। এই জায়গায় আমি হোভার না দিয়ে ইউজ করলাম অ্যাক্টিভ, কন্ট্রোল-S। এখন যদি রিলোড দেই, খেয়াল করুন মাউস নিলে কিন্তু কাজ করবে না। আসলে অ্যাক্টিভের কাজটা হচ্ছে যে আপনি ক্লিক করে ধরে রাখলে কাজটা হবে। যে খেয়াল করুন, আমি ক্লিক করে ধরে রাখছি, আবার ছেড়ে দেন, খেয়াল করছেন? ক্লিক করে ধরে রাখলে কাজটা হবে, এবং ক্লিক করে আবার ছেড়ে দিলে, ধরে রাখার পরে ছেড়ে দিলে সে আবার নর্মালে ফেরত যাবে। তো এক্ষেত্রে 1 সেকেন্ড দিলে আসলে বেশি কঠিন হয়ে যায়। আমরা 25 সেকেন্ড অর্থাৎ 250 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। খেয়াল করছেন কুইক হচ্ছে। তো এইভাবে আমরা অ্যাক্টিভের জন্য এটা ইউজ করতে পারি। শুধু তাই নয়, এখানে আমরা আরও একটি মজার জিনিস দেখব। খেয়াল করুন, আমি কি করলাম, এখানে একটি ফর্ম নিলাম। ধরে নিন যে ইউজার নেম, আমরা বললাম ইনপুট টাইপ টেক্সট, কন্ট্রোল-S, রিলোড দেই। এই যে আমার একটি ফর্ম আসছে। তো এইটাকে আমরা চাইলে নিজেদের মতো করে একটা ডিফল্ট সাইজ দিয়ে দিতে পারি। যেমন আমি বললাম ইনপুট, এখানে এসে বললাম উইথ, ধরে নিন যে আমি বললাম ওকে 100 পিক্সেল, কন্ট্রোল-S, রিলোড দিলে কিন্তু এটা একটু ছোট হয়ে যাবে। খেয়াল করছেন? বা আপনি চাইলে আরও বড় করতে পারতেন। এখন এই জায়গায় আমরা চাচ্ছি যে ট্রানজিশনটা হবে অন্যভাবে। সেটা কীরকম? খেয়াল করুন, আমরা ইনপুট, আমরা জানি ফোকাস অলরেডি এই ধরনের সুডো ক্লাস আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। যদি চেক না করে থাকেন তাহলে এই সিরিজের প্লেলিস্টে ঢুকে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখানে কি করলাম, ফোকাসে আমরা ওয়েট দিলাম 300 পিক্সেল। খেয়াল করুন, কন্ট্রোল-S, দিল। তো ফোকাসের কাজটা হয় কখন? যখন আমরা ক্লিক করি। এই যে দেখুন কুইক হচ্ছে, আবার দেখুন কুইক হচ্ছে। তো এইটা যদি আমরা ট্রানজিশন সেট করতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। তো তার জন্য আমরা কি করতে পারি? খেয়াল করুন, আমরা এখানে বললাম যে ট্রানজিশন, ওকে, উইথ বলে আমরা বললাম যে 1.5 সেকেন্ড। ওকে, এবার আমরা রিলোড দিই। খেয়াল করুন তো ক্লিক করলে কি হয়, খেয়াল করছেন? আবার ক্লিক করলে তার মানে একটা স্মুথনেস কিন্তু এখানে আছে, দেখতে সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এই ধরনের কাজগুলো করতে পারেন, বা যেই স্টাইল আপনার প্রয়োজন সেটা আপনি নিতে পারেন। তো শুধু তাই নয়, আমরা এখানে চাইলে, খেয়াল করুন, এই যে আমি এই বক্সটাকে যে স্টাইলটা করছি সেই স্টাইলটা, আচ্ছা এটা এখানে থাক। খেয়াল করুন, এই যে এই স্টাইলটা আমি এখানে অ্যাক্টিভ না রেখে
জাস্ট চাচ্ছি শুধু বক্স হোক, কন্ট্রোল এস। কিন্তু এটা কখন হবে, আমি চাচ্ছি যে রেসপন্সিভ অর্থাৎ মিডিয়া স্ক্রিনের মাধ্যমে করব। তাহলে আমরা বলি অ্যাড মিডিয়া অনলি, এখানে হবে। তারপরে বলবো স্ক্রিন অ্যান্ড আমরা বললাম ম্যাক্স উইথ, ওকে 960 পিক্সেল। এর ভিতরে আমরা এই বিষয়টা চাচ্ছি, ওকে। এই যে দেখুন এই পুরো জিনিসটা আমি এর ভিতরে প্রবেশ করিয়ে দিছি। অর্থাৎ আমার স্ক্রিনটা এখানে রিলোড দিলাম, আমার স্ক্রিনটা যখন ছোট করব তখন কি হবে, এই বক্সটার ট্রানজিশনটা শুরু হবে। খেয়াল করবেন 960 পিক্সেলে পেলেই এই যে দেখুন এখন কিন্তু ট্রানজিশন হচ্ছে। আমি আবার যদি বড় বানিয়ে দিই তাহলে এটা কিন্তু ছোট হচ্ছে। তো মূলত আমরা একটা বিপরীত করে ফেলছি, যে এইটা বড় বানালে এটা কি হবে, ছোট হবে। আবার অনেক সময় হয় কি, যে এরকম এখানে 4-5টা বক্স আমরা দেখাই, কিন্তু ছোট স্ক্রিনে তো আর সবগুলো দেখানো যাবে না। তখন ছোটটাই বড় করে দেখিয়ে নিচে নিচে আমরা সাধারণত রেসপন্সিভ করার সময় এই কাজগুলো করে থাকি। তো অলরেডি মিডিয়া স্ক্রিন আমরা কিভাবে ইউজ করতে পারি সেই বিষয়টিও আমরা দেখে ফেললাম। আশা করি ট্রানজিশন প্রপার্টি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।